ভূমধ্যসাগরের কোলে জেগে থাকা এক অপরূপ সৌন্দর্যময় দেশ ইতালি। ইতালির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন রোম, ভ্যাটিকান, দা ভিঞ্চির শিল্পকর্ম কিংবা ভেনিসের পানির শহর। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব ইতালির ইতিহাস, সংস্কৃতি আর কিছু রহস্যময় প্রাচীন গল্পের মধ্য দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ। ইতালির আয়তন ৩,০১,৩৪০ বর্গ কিলোমিটার, যা দুটি বাংলাদেশের সমান বড়। দেশটির জনসংখ্যা ৫,১১,৪৬,২৭০ জন। এই হিসেবে দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে ১৯৬ জন বসবাস করে। ইতালির রাজধানী ও বৃহত্তম শহর হল রোম। রোম শুধু ইতালিতেই নয়, বিশ্বজুড়ে তার প্রাচীন ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতির জন্য বিখ্যাত। এই রোম শহরের ভিতরেই ভ্যাটিকান সিটি অবস্থিত, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র। ইতালির রাজধানী রোম শহর ২৭০০ বছরের চেয়েও বেশি পুরনো। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে। ইতালি পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ একটি দেশ। এই দেশটিতে অপরাধের হার একেবারেই কম, তবে মাঝে মধ্যে পর্যটক এরিয়াগুলোতে পকেটমার, ছোটোখাটো ছিনতাই এবং চুরির ঘটনা ঘটে থাকে। ইতালির সরকারি ভাষা হলো ইতালীয়। পিৎজা, পাস্তার মতো জনপ্রিয় খাবারের জন্মস্থান হলো এই ইতালি। ইতালির মানুষজন অনেক শৌখিন এবং আরামপ্রিয়। তারা দিনে কয়েকবার পিৎজা, পাস্তা এবং বার্গার দ্বারা নাস্তা করে। তারা রাতের খাবার অনেক দেরি করে খেয়ে তারপর ঘুমাতে যায়। ইতালি আজ আধুনিক ইউরোপীয় দেশ হলেও এর শিখর নিহিত রয়েছে রোমান সাম্রাজ্যে। পৃথিবীর প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য, যার কেন্দ্র ছিল আজকের এই রোম শহর। রোমান যুগের শেষ ভাগে খ্রিস্ট ধর্মকে রাজধর্ম ঘোষণা করা হয়। ভ্যাটিকান সিটি ও ক্যাথলিক চার্চ এই রোমে প্রতিষ্ঠিত হয়। ৪৭৬ খ্রিস্টাব্দে রোম পতনের মধ্য দিয়ে ইউরোপীয় মধ্যযুগের অবসান ঘটে। ১৮৬১ সালে ইতালি একত্রীকরণ করা হয় এবং একক ইতালি রাষ্ট্রের জন্ম নেয়। ইতালি বহু বিশ্ববিখ্যাত পণ্য ও ব্র্যান্ডের জন্য বিখ্যাত, যেগুলোর গুণগত মান, নকশা, ঐতিহ্য ও শৈল্পিক কারুকার্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এমন কিছু ব্র্যান্ড হলো ফেরারি, ল্যাম্বরগিনি, ডুকাটি, গুচি, প্রাডা, আরমানি, নিউটেলা ইত্যাদি। ইতালিতে মোট ১৩টির মতো আগ্নেয়গিরি রয়েছে। বর্তমানে ৩টি এখনও সচল রয়েছে। এর মধ্যে অন্যতম মাউন্ট এটনা। এই আগ্নেয়গিরি এখনও জ্বলন্ত আছে। মাউন্ট এটনার উচ্চতা ৩.৪ বর্গ কিলোমিটার। ইতালিতে ৭০-৮০% ভূখণ্ডই পাহাড়, পর্বত, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে মোড়ানো। এই দেশে ধর্মীয়ভাবে খ্রিস্টান বসবাস করে ৮৪%, নাস্তিক ১২%, মুসলিম ৩% এবং অন্যান্য ধর্ম ০.৮%। ইতালি এমন একটি দেশ যেখানে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে একাকার। রোমের কোলোজিয়াম, এটি প্রাচীন রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় থিয়েটার, যেখানে গ্ল্যাডিয়েটরের লড়াই, পাবলিক ঐতিহাসিক মঞ্চনাটক সহ গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হতো। এর বিশাল অবকাঠামো, স্থাপত্যের সৌন্দর্য আজও পর্যটকদের হৃদয় কাড়ে। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি। বাংলাদেশিদের মধ্যে ইতালির গ্রহণযোগ্যতা অনেক বেশি। অনেক বাংলাদেশি ইতালিকে তার পছন্দের দেশ মনে করে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইতালিতে প্রবাসী বাংলাদেশি বৈধভাবে বসবাস করে ২ লাখের অধিক। তারা ইতালির রোম, নেপলস, ভেনিস, মিলান এবং বলোনিয়ায় বসবাস করে। ইতালিতে তারা হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ শিল্প, কৃষিকাজ, পরিষেবা খাত এবং ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত। ইতালিতে অবৈধভাবে যাওয়ার পথে অনেক মানুষ অত্যন্ত দুঃখজনকভাবে সাগরে ডুবে মারা যান। ভূমধ্যসাগর অবৈধভাবে ইতালি যাওয়ার একটি বিপজ্জনক পথ। প্রতি বছর এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দরিদ্র অঞ্চলের বহু মানুষ উন্নত জীবনের আশায় এই ভূমধ্যসাগরে ছোট নৌকা বা ট্রলারে করে আসার পথে প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত যাত্রী বোঝাই, পাচারকারীদের অমানবিক আচরণের কারণে বহু মানুষের জীবনহানি ঘটে।
ইতালি থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ধারণা, প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যা বিশ্ব সভ্যতাকে উন্নত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন থার্মোমিটার, টেলিস্কোপ, কংক্রিট, ব্যাটারি, রেডিও, পিয়ানো, ব্যাংকিং সিস্টেম, চশমা, জিন্স, পেন্সিল সহ আরও অসংখ্য আইটেমের জন্ম হয়েছে এই দেশে। ইতালিতে জন্মগ্রহণকারী এমন অনেক ব্যক্তি আছেন যারা বিশ্বজুড়ে বিজ্ঞান, শিল্প, খেলাধুলা, রাজনীতি, আবিষ্কার সহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিভার চিহ্ন রেখে গেছেন। যেমন গ্যালিলিও গ্যালিলি, তিনি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী। তিনি বিজ্ঞানের বহু শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বহু বিষয়ের জনক হিসেবে পরিচিত। লিওনার্দো দা ভিঞ্চি, তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন চিত্রশিল্পী। এছাড়াও তিনি বহু প্রতিভার অধিকারী। তিনি বিজ্ঞানী, ভাস্কর, প্রকৌশলী, আবিষ্কারক, স্থপতি, দার্শনিক সহ আরও অসংখ্য প্রতিভার অধিকারী। তাকে রেনেসাঁ যুগের প্রতিভার জনক বলা হয়। পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী মোনালিসা তারই আবিষ্কার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।